আজ আমরা চলে এসেছি গাজীপুরের কাশিমপুর এলাকায়, যেখানে এক পাশে ব্যস্ত রাস্তা আর অন্য পাশে শান্ত তুরাগ নদী। এক কথায় শহর আর প্রাকৃতিক সুন্দর মিশ্রণ। এই যে নিচে নদীটা দেখছেন, এটা হলো তুরাগ নদী। কাশিমপুরের এই অংশটা নদীর পাড়ে হওয়ায় এখানে বাতাস অনেক ফ্রেশ আর পরিবেশ অনেক শান্ত। অনেকে বিকালে এখানে এসে বসে থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেয় আর সুন্দর সময় কাটায়। এখানে আসলেই যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তারা মাত্র 20 টাকার বিনিময়ে কিছুক্ষণ নৌকা ভ্রমণ করতে ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে এখানে নৌকা ভ্রমণের দৃশ্যটা আসলেই সুন্দর একটি পরিবেশ, যা মন জুড়িয়ে যায়। আমরা দুজন নৌকা ভ্রমণ অনেক পছন্দ করি, তাই আমরা দুজন, আমি আর আমার বন্ধু সহকারী লুৎফর ভাই, দুজন মিলেই নৌকা ভ্রমণে মনমুগ্ধকর পরিবেশে একটু আনন্দ নিচ্ছি। অনেক ভালো লাগছে আমাদের আজকের নৌকা ভ্রমণটি। আপনারাও পরিবার পরিজন নিয়ে এখানে এসে এই বোটগুলিতে চড়ে কিছুক্ষণ ঘুরতে পারেন। ঘুরতে ঘুরতেই আমরা প্রায় পৌঁছে যাচ্ছি নদীর ওপারে। হয়তো নদীর ওপারে গিয়েই কিছুক্ষণ হাঁটতে হবে সেই ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা দেখাতে চেষ্টা করব সেই ভাঙ্গা ব্রিজের ইতিহাস এবং কি আছে ওখানে। আমাদের ডান পাশেই সুন্দর একটি রাস্তা, হয়তো আমরা ক্যামেরায় সঠিকভাবে দেখাতে পারছি না। ওই রাস্তার পাশ দিয়েই রয়েছে বিভিন্ন ফুচকা, চটপটি এবং ছোট ছোট কিছু রেস্টুরেন্ট, যেখানে নাস্তা এবং ফ্যামিলি নিয়ে হালকা পাতলা খাওয়ার জন্য আপনাকে খুব ভালো লাগবে। অল্প খরচে সুন্দর মনোরম পরিবেশে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমাদের নৌকায় সামনেই দাঁড়িয়ে আছে আমাদের লুৎফর ভাই, খুব মনমুগ্ধকর পরিবেশে মনের আনন্দে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করছেন। হয়তো আমাদের বোটটি বা নৌকাটি সম্পূর্ণ দেখাতে পারছি না, তবে পাশেই দেখেন সুন্দর একটি বোট চলে যাচ্ছে। মনমুগ্ধকর আনন্দ নিয়েই সবাই এগিয়ে যাচ্ছে নদী ভ্রমণে। এই তুরাগ পাড়ের আনন্দ, তুরাগ নদীর আনন্দ যেন কিছু সময়ের জন্য মনে হয় কক্সবাজার সমুদ্র সৈকতের একটু হালকা আনন্দ অনুভব।
নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে করতেই আমরা এক সময় এপারের ঘাটে এসে পৌঁছালাম। আমাদের নৌকাটি এখনই ঘাটে ভিড়বে। আমরা এখানে নেমে হয়তো কিছুক্ষণ হেঁটেই যেতে হবে সেই ভাঙ্গা ব্রিজে। আমি তো ধান্দা আছি দিকে বুঝো নাই। নৌকা থেকে নেমে মনে হলো কেন নেমে গেলাম, আরও যদি কিছুক্ষণ নৌকায় থাকতাম। সময়টা অনেক ভালোই লাগছিল। নৌকা থেকে নেমেই নৌকাওয়ালাকে নৌকার ভাড়া দিতে হলো মাত্র 20 টাকা। মাত্র 20 টাকার বিনিময়েই নদীর এই পথ আমরা আনন্দ ভ্রমণ করতে পারলাম। এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে সেই কাঙ্ক্ষিত ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। আমি আর আমার সহকারী লুৎফর দুজন মিলেই হাঁটা শুরু করলাম। চারিদিকে নদী, মাঝখানে ছোট্ট একটি সরু পথ। সেই সরু পথ ধরেই হেঁটে চলছি ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। বলে দাও। যেতে যেতেই দেখতে পাচ্ছি শুধু আমরা একা নই, এই রোডে অনেক লোকজনই সবসময় যাতায়াত করে থাকে। রাস্তার পাশেই ছোট ছোট আধা কিলো হাঁটে দেওয়া লাগবে আর কিছু ছোট ছোট ঘর বাড়িও দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। পানি থাকলে তো আর তোমার নদীর মাঝখান দিয়ে ছোট্ট এই রাস্তা ধরে হাঁটতে আমার কাছে ভালোই লেগেছিল। আমার সহকারী লুৎফর, তাকে জিজ্ঞেস করলেও বলছে তার কাছে অনেকটাই ভালো লেগেছে। আমরা হাঁটছি তো হাঁটছি, হয়তো আরও কিছুক্ষণ সামনে হাঁটতেই হবে ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। পানিটা থাকলে বরফ থাকলে তোমার জিনিসটা ভালো হয়। যাক এই রাস্তা ধরে গেলেই আপনি সহজেই যেতে পারবেন নাওজোর বা আশেপাশের বড় রুটে। আপনি যদি কাশিমপুর নৌকাঘাট থেকে আসেন তাহলে এই রাস্তাটা ধরেই সামনে এগুলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই নাওজোর রোডে উঠে যেতে পারবেন। সেখান থেকে ঢাকা বা অন্য যে কোনো জায়গায় যাওয়া সহজ। এই জায়গাটা ছোট হলেও ঘোরার জন্য বেশ ভালো। নদীর পাড়ে বসে থাকা, ফুড পার্কে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, সন্ধ্যায় সুন্দর ভিউ, সব মিলিয়ে একটা শান্ত এবং রিল্যাক্সিং একটা স্পট। কাশিমপুরের এই নদীর পার হয়তো অনেকেই চেনেন না, কিন্তু একবার এলে বুঝবেন। ছোট্ট জায়গা হলেও মনের মতো সময়
কাটানোর জন্য একদম পারফেক্ট চশমা লওয়া নাকি? একটি জায়গা। গাজীপুরে এমন একটি নদীর পাড় আছে যেখানে গেলে মনটাই ফ্রেশ হয়ে যায়। হাঁটতে হাঁটতেই এক সময় দেখা মিলল নদীর পাড়েই রাস্তার পাশেই একজন ব্যক্তি কি যেন বিক্রি করছেন। আমরা দেখতে চাই এখানে কি বিক্রি হচ্ছে এবং আপনাদেরকেও দেখাতে চাচ্ছি। কয়টা গেলে এই সুন্দর চল্লিশ টাকা নেই 60 টাকা দেন আরো বেশি রেখে দিলাম নিচে দেন দেন আর 10 টাকা দেন কত দিন ভালো দেখতে দেখো। গোল্লাই ভালো তোমার এটা তোমার বড় করে তার যে সুন্দর আছে ভাই রাগ করেন না ভাই, আপনার ভাইরাল করে দিতেছি। ভাই কি চশমা কিনতে আসছেন? ভাই কেমন মনে হচ্ছে, অরিজিনাল আর ডুপ্লিকেট? ভাই অরিজিনাল অরিজিনাল একবার অরিজিনাল। কিরম দেখা যায়, কালো দেখা যায় না সাদা দেখা যায়? একবার ক্লিয়ার। দেখতে দেখতেই আমার সহকারী বন্ধু লুৎফর একটি চশমা অবশেষে কিনেই ফেললো। আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে, আমিও তালে তালে বলেই দিলাম আসলে অনেক সুন্দর লাগছে। চশমাগুলি আসলেই সুন্দর ছিল। দেখতে পাচ্ছিলাম 300 টাকার চশমা মাত্র 100 টাকায় বিক্রি করছে। দাও। এদিকে তাকাও। সব মিলিয়ে এলাকাটি এত সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ। আমার কাছে মনে হচ্ছিল সারাদিন ধরেই এখানেই ঘোরাঘুরি করি, কিন্তু সময়ের সংকটের কারণেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজের কাছেই। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ছোট্ট বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে এবং তার পাশেই দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ভাঙ্গা ব্রিজটি। আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম এই বাঁশের ব্রিজটির একদম খুব কাছেই। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো একটি ছোট্ট ব্রিজ। বর্ষা পেরিয়ে গেলে এই ব্রিজ দিয়েই এই এলাকার লোকজন যাতায়াত করতে হয়। একমাত্র এই ব্রিজটাই যাতায়াতের ব্যবস্থা। এই ব্রিজটি একমাত্র ভরসা। এই ব্রিজ ছাড়া দ্বিতীয় আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। তাই এই এলাকার জনগণ শুধুমাত্র এই ব্রিজটি অবলম্বন করেই সারা বছর চলতে হয়। তবে বর্ষা এলে আর এই ব্রিজের প্রয়োজন হয় না, তখন একমাত্র কাশিমপুর থেকে সরাসরি নাওজোর পর্যন্ত বা ভাঙ্গা ব্রিজ পর্যন্ত নৌকা বা ট্রলারে যাতায়াত করতে পারে। তাই তখন আর এই বাঁশের ব্রিজটি প্রয়োজন হয় না। আপনারা পাশেই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় সেই কাঙ্ক্ষিত ভাঙ্গা ব্রিজ। এটাই সেই ভাঙ্গা ব্রিজ, যে ব্রিজটি ভেঙে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। তার বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের এই ব্রিজটাই ব্যবহার করা হয়, আর সেই কারণেই এখানকার নামকরণ করা হয়েছে ভাঙ্গা ব্রিজ। আমরা এই বাঁশের ব্রিজ দিয়েই হেঁটে হেঁটে ভাঙ্গা ব্রিজ এলাকা পেরিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করতেছি। হয়তো এখনই আমরা মেন রাস্তায় উঠে পড়ব।
এই সেই ভাঙা ব্রিজ এনতে নাওজোর যাইতে হবে, তারপর চৌরাস্তা। সামনে যাও। চৌরাস্তা কিটা আছে? চৌরাস্তায় যাবো আমরা। ভাই আপনারা চৌরাস্তা যাবেন? হ্যাঁ, চৌরাস্তায় যাবো। লোকই তো নাই। লোক হবো নি, লোকের অবস্থা না। সেকেন্ডে লোক। ওরে আমার যে তাপ। রাস্তার পাশেই দেখতে পাচ্ছি ছোট ছোট খাবারের দোকান এবং সুন্দর মনোরম পরিবেশের কিছু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে ফ্যামিলি সহ বন্ধুবান্ধব মিলে সবাই বসে খানাদানা করতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন। এখানে সুন্দর মনোরম পরিবেশে বসে খোলা বাতাসে মন জুড়িয়ে কিছু আড্ডা, কিছু গল্প আর হালকা কিছু খাবারের মাঝেই সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়। ক্যামেরা হাতে নিয়েই আমার বন্ধু লুৎফর রহমান আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্যই প্রাকৃতিক এই দৃশ্যগুলি ক্যামেরা ধারণ করছিলেন। সব মিলিয়ে দুপাশে নদী আর মাঝখানে রাস্তা, পাশেই সুন্দর লেক, সব মিলিয়েই সুন্দর একটি পরিবেশ। সপরিবারে আসতে পারেন এই কাশিমপুর ভাঙ্গা এলাকায়। আমরা দেখাতে দেখাতে এক সময় ভিডিওর শেষ প্রান্ত এসে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অল্প টাকায় সুন্দর খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা বন্ধু বা পরিবার নিয়ে এখানে ঘোরাঘুরি করতে অবশ্যই আপনাদের পছন্দ হবে আমি মনে করি। আপনারা আসতে পারেন এই কাশিমপুর ভাঙ্গা ব্রিজ এলাকায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। এরপরের ভিডিও আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আছি সবুজ শেখ, আমার সাথে আছে বন্ধু লুৎফর রহমান। আমরা দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনাদের সম্মুখে সকল ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তবে একটি অনুরোধ, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন এলাকার এবং কোন পার্কের ভিডিও দেখতে চান। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।